করিনি মেদিনীপুর জেলার জন্য। মনে রাখবেন, আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে। অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে। একদল লোকের খুব মজা, তৈরি হবে, চাকরি বাকরি পাবে, কিন্তু আরেক দল গদ্দাররা, তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে। এটা ভাববেন না, এটা ভাবার জায়গাটা করবেন না। মনে রাখবেন বন্ধুরা, যখন টিচারদের চাকরি গেল, তার কদিন আগে একজন বাবু বললেন, বাবু মশাই কি বললেন, বোমা ফাটাবো বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছে হয়তো। বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ের চাকরি ছাঁটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি, ওদের সাথে থাকবো এবং ওদের জন্য আইনি লড়াই লড়বো, যা যা করতে হয় করব। আজকে আমি খুশি, আজকে আমি তৃপ্ত এই কারণে, শুনুন, অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে, এটা মাথায় রাখবেন। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাছে শক্তিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি, একদিন না একদিন তো বেরোবে। কিচ্ছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না, আমি ক্ষতি করতে দেবো না। আমি জীবনে কারো ক্ষতি করি না, ভালো করা ছাড়া। আমরা মৎস্যজীবীদের 2 মাসের জন্য যারা সমুদ্র সাথী বলেছিলাম, আমরা 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাসের জন্য দেব। যে 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না, টাকাটা তারা পাবেন। আমরা ইলেকশন কমিশনের পারমিশন চেয়েছি, টাকাটা পেলেই, পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি। সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে, মনে রাখবেন, আজ হোক কাল হোক ওই 5,000, 5,000, 10,000 টাকা আপনারা পাবেন। মনে রাখবেন, হলদিয়াতে আমি রেলমন্ত্রী থাকাকালীন দীঘা তমলুক কে করেছিল মনে আছে না ভুলে গেছেন? আমরা তো তাড়াতাড়ি ভুলে যাই, তাই না? দীঘা তমলুক করে দিয়েছিল কে? মনে পড়ে? নামটি মনে পড়ে? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম দীঘা তমলুক। মাথায় রাখবেন, আমি না থাকলে কোনোদিন দীঘা তমলুক হতো না। রেলমন্ত্রী থাকাকালীন হলদিয়া আসানসোল এক্সপ্রেস, হলদিয়া চেন্নাই এক্সপ্রেস, পুরী দীঘা এক্সপ্রেস, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, হলদিয়াতে ডিএমইউ কোচ ফ্যাক্টরি, এছাড়াও মনে রাখবেন তমলুক দীঘা রেল লাইন, দীঘা জলেশ্বর পুরী রেল লাইন, দীঘা কালীচক রেল লাইন, তমলুক বাসুলিয়া সুতাহাটা ডাবল লাইন, মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট, এগুলো আমি করেছি। আর হলদিয়া বন্দরকে যুক্ত করেছিলাম রেলের সাথে, যাতে হলদিয়া বন্দরের সুবিধে পায়। দীঘায় হেলিপ্যাড পার্মানেন্ট, দীঘা হেলিকপ্টার সার্ভিসও চালু করিয়ে দিয়েছি। কি হয়েছে কি হয়নি একটু মনে করিয়ে দিচ্ছি কথাগুলো। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হয়েছে কি হয়নি? নতুন মেদিনীপুর ডিভিশন হয়েছে কি হয়নি? 1,400 কোটি টাকার জল প্রকল্প নন্দীগ্রাম 1, 2 এবং নন্দকুমারে দেওয়া হয়েছে কি হয়নি? নিমতৌড়িতে পুরো বিল্ডিং তৈরি করা হয়েছে। 3টে নতুন কলেজ, শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজ, নন্দীগ্রাম 2-এ আমদাবাদের স্বর্ণময়ী মহাবিদ্যালয়, পাঁশকুড়াতে সিদ্ধিনাথ মহাবিদ্যালয় করেছিলাম কি করিনি? মাছ শুকনো চাতাল, মাছের বাজার,
মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ, বয়স্ক মৎস্য চাষীদের বার্ধক্য ভাতা প্রদান করেছিলাম। এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি। মোদিবাবু কি বলছেন, আমি ওনাকে মোদিবাবু বলে বলবো না, এখানে আমি গ্যারেন্টি বাবু বলে বলবো, আপনারা বুঝে নেবেন। যেমন গদ্দার বলি, নাম বলি না, তেমনি এখানেও আমি নাম বলবো না, আমি গ্যারেন্টি বাবু বলবো, ঠিক আছে? তিনি কি বললেন? বিনা পয়সায় চাল দিচ্ছেন, 2 বছর ধরে 1 টাকাও দিচ্ছেন। বলুন, হয় আপনি ক্ষমা চান, আর তা না হলে বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের। 420 নতুন গ্যারেন্টি। জিজ্ঞেস করুন, বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে। টিভি খুললেই দেখাচ্ছে, রেডিও খুললেই দেখাচ্ছে, ইউটিভি খুললেই দেখাচ্ছে, সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে। কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন? কি মা বোনেরা আমার, গ্যাস পেয়েছেন? গ্যাস দিয়েছে বিনা পয়সায়? তাহলে যে মিথ্যে কথা বলছে, এর উত্তরটা কি হবে? এর উত্তরটা কি হবে? তার মানে গ্যারেন্টি বাবু 420 গ্যারেন্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। নো গ্যারেন্টি। এবার কি বলছে? সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেবো। দিয়েছে কাউকে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে? তাহলে মানেটা কি হলো? 420 নো গ্যারেন্টি। এবার বলুন, আবার বলছে 70 বছর বয়সের পর চিকিৎসা করে দেবো। আরে ভাই, 70 বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে? তুমি চিকিৎসা করে দেবে, আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব। স্বাস্থ্যসাথী আমাদের আছে, তোমার দয়া আমরা চাই না। বয়স্ক লোকেদের আমরা সম্মান করি, তারাও স্বাস্থ্যসাথীর আন্ডারে আছে। মিথ্যে কথা বলা। তা আগে বলনি কেন? ইলেকশনের সময় ভাওতা দেয়া। নো গ্যারেন্টি 420। কৃষকদের 10,000 টাকা আমরা দিই মাসে এই বছরে। এমনকি যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। তুমি দেখাচ্ছ কৃষক নিধি। কৃষক নিধি কিসের? যার 3 একর 5 একর জমি, কটা লোকের আছে? এখানকার চাষিরা তো গরিব চাষি, তাদের অত একসাথে নেই। 1 বিঘে থাকলেই ভাববে ওই 1 বিঘে জমিতে আমি চাষ করব। এখানে মাছের চাষ বেশি হয়, নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয়, ধান নষ্ট না হয়, আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি। স্বর্ণ ধান তৈরি হয়েছে। যখন দীঘায় বিপদে পড়েন, ঝড় হয়, বৃষ্টি হয়, তুফান হয়, তখন কে থাকে পাশে? আমরা থাকি। সেন্ট্রাল 1 পয়সাও দেয়, 1 পয়সাও দেয় না, মিথ্যে কথা বলা ছাড়া। তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলেছিলাম তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখ। এটা তোমরা দাও না, আমরা দিই। এবং শুধু লক্ষ্মীর ভান্ডার চলবে তাই নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছরে বন্ধ হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। আমরা 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে, 21-এর বিধানসভা ইলেকশনের আগে। 1, বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। 2, লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। 3, আমরা বলেছিলাম যে শাসিকালজি 3 আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা 10,000 টাকা দেবো, দিয়েছি। 4, আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো, দিয়েছি। সবুজ সাথী বলেছিলাম, বলিনি, তাও দিয়েছি। সবাইকে দিই। সাইকেল পান তো ছাত্রছাত্রীরা, কি মা বাবারা, তারা তো জানেন, বাবা মায়েরা তো জানেন, ছেলে মেয়েরা পায় তো। 12 ক্লাসে স্মার্টফোন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিয়ে না হলে রূপশ্রী, সবকিছু দিই আমরা। আমার মুয়াজ্জম আছে, ইমাম আছেন, লোকপ্রসার শিল্পী আছে, জায়ের থান আছে, মাঝের থান আছে,
বেরিয়াল গ্রাউন্ড আছে, আমরা সব কিছুকে আমরা তাদেরও নানা রকমভাবে পাট্টা দিচ্ছি জায়ের থান এবং বেরিয়াল গ্রাউন্ডকে এবং বিশেষ করে মাঝের থানকে, যাদের যেখানে যেটা প্রয়োজন